দাদা এই যে দেখুন, এটা প্রথমে বাঁশের খুঁটি পুঁতেছি। খুঁটিটা যদি 4 ফুট এটা হাইট দিয়েছি পিলার, এইটা বসানো প্রায় 5 মাস পর। তো পিলারের থেকে এই খুঁটিটা 6 ইঞ্চির নিচে রেখেছি, মানে 3.5 ফুট হাইট দিয়েছি। তো এখানে এই খুঁটিটার এই মাথায় একটা বাঁশ বেঁধেছি, বাঁশের দড়ি এখান থেকে গেছে, এখান থেকে গেছে। এই খুঁটির গ্যাপে পরবর্তীকালে এই যে 1.5 ফুট বাদে এখানে খুঁটি বসিয়েছি, পাইপটা এই পর্যন্ত চলে এসছে। তো এটার গ্যাপে মোটামুটি এরকম 20 ফুট দূরে এখানে একটা বাঁশ দিয়েছি। এই যে দেখছেন বাঁশটা, বাঁশের 2 সাইড থেকে দুটো দড়ি চলে গেছে। এই লাস্টে এসেও এরকম একটা বাঁশ, এই বাঁশের 2 সাইড থেকেও দুটো দড়ি চলে গেছে। এতে কি হয়েছে, এই দুটো দড়িতে আমি কঞ্চি বেঁধে গাছ পুঁতে, গাছের সঙ্গে মানে বাঁশ যে কঞ্চিগুলো ছিল তার সঙ্গে ডালগুলো জাস্ট টাচ করে পুঁততে হয়, তাই পুঁতে এগুলো দাঁড় করিয়ে দিয়েছি। দাঁড় করে যখন এই পজিশনে এসছে, সেই মুহূর্তে খুঁটি পুঁতে আমি পাইপ ভরে দিয়েছি। তবে একটা বিষয়, এই সিস্টেম করার আগে আপনাকে কোথায় কোথায় সিমেন্টের খুঁটি বসবে তার লাইনটা সোজা করে আপনি একটা চিহ্ন, মানে বাঁশের গোজ হোক, এরকম ধরনের কোনো চিহ্ন দিয়ে, যেখানে যেখানে বাঁশের এই পোল বসবে সিমেন্টের, সেই পোলগুলোর চিহ্ন দিয়ে দেবেন। তারপর এই সিস্টেমটা করে দেবেন। করে দেওয়ার পর আপনি পরবর্তীকালে 6 মাস পর এখানে পিলার ভরে পাইপ ভরে দিতে পারবেন। এটা আমার 1.5 ইঞ্চির পাইপ। 1.5 ইঞ্চির পাইপে কোনো অসুবিধা হয়নি। এই দেখুন 1.5 ইঞ্চির পাইপ, আমি 1 ইঞ্চি দিয়েও করেছি, আপনি যেটা হোক করতে পারেন। তো পিলারের ওপর থেকে একদম টপ থেকে 10 ইঞ্চি নিচে এরকম একটা ফুটো রাখবেন। সেই ফুটোতে এরকম রড ভরবেন। রডটা 3 ফুটের হবে। এরকম এই পাশ থেকে একটা যাবে ডালগুলোকে ধরে রাখার জন্যে, এই দেখুন, আর এই পাশ থেকে যাবে। তো এই সিস্টেমে করতে পারেন। এই যে বাঁশের খুঁটিটা, এটার এখন প্রয়োজন নেই, তুলে ফেলে দিলেও হয়, তা আমি আর বার করিনি। এই সিস্টেমে আমি টায়ালে যে খরচটা এখন না করলেই নয়, পরে আমি 6 মাস পর করব, সেটা করা যায় এই পদ্ধতিতে। আমি সেটা করেছি। এখানে এক্সট্রা খরচ বলতে শুধু এই যে বাঁশ কটা, এই বাঁশ কটা কিনতে হবে, এই ছাড়া এক্সট্রা খরচ নেই। কারণ এই